শাহিন এত কষ্টের কাজ করে। এটা নাও। এটা মানে? আরে নাও তো, খাও। তুমি এত কষ্টের কাজ করো, চোখে না দেখলে আমি বুঝতেই পারতাম না। গরিবদের আবার কষ্ট এতটুকু তো করতেই হবে। তাই বললে হয়? আমি তোমাকে আর কোনোদিনই কষ্ট করতে দেব না। তুমি কি করে আটকাবে আমার কষ্ট? কেন? আমার ভালোবাসা দিয়ে। ভালোবাসা মানে? তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। না না, এইসব কথা তুমি বলো না। শাহিন তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। তোমার ভালোবাসা না পেলে আমি নিজেকে শেষ করে দেব। না না, এ হতে পারে না। আমি গরিব মানুষ, গরিবদেরকে ভালোবাসতে নেই। আমাদের এই ভালোবাসা তোমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না। তুমি অন্য কোথাও বিয়ে করো, দেখবে অনেক সুখী হবে। তুমি যাই বলো না কেন, তোমার মধ্যে যা ভালোবাসা ছায়া পেয়েছি, এই ভালোবাসার কোথাও পাবো না শাহিন। তুমি কেন বুঝতে পারছো না? আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু একটাই জানি, শুধু তোমাকে ভালোবাসি। তুমি কেন পাগলামি করছো? ভালো তো বাসতে আমারও ইচ্ছা হয়, কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে, তোমাকে নিয়ে এসে আমি রাখবো কোথায়? তুমি যেখানে থাকো আমি সেইখানেই থাকবো। এই গরিবের ঘরে থাকতে পারলেই ভালো। মা, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি এক্ষুনি কাজে যাব। এই সালমা, শাইনকে খেতে দে তো। দিচ্ছি মা। এই নে ভাই, ভাবি আসলে আমাকে আর কষ্ট করতে হবে না। ভাবি তোকে ভালোবেসে সুন্দর করে খেতে দেবে। আমি না, আগে তোর বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করব, তারপর তোর ভাবিকে আনবো। আমি কিছু জানি না মনে করছো নাকি? এই তুই কি জানিস? আমি শুনেছি স্কুলে তুমি একটা বড় লোকের মেয়েকে। এই তুই চুপ করবি? উচিত কথা বললে গায়ে লেগে যায়। আমি মাকে সব বলবো। এই মাকে বলবি মানে? ছাড়ো মা, ছাড়ো মা। দেখিছো, দুটি এক জায়গায় হলেই মারামারি লেগে যায়, আবার দুজন দুজনের ভিতরে থাকতেও পারে না। দেখিস শাহিন, যেদিনকে সালমা বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে, তুই একেবারেই একা হয়ে যাবে। আমি বিয়ে করব, আগে গুনে গুনে দেখবো। আমার যতটা চুল ছিঁড়েছো, ভাবি ততটা চুল ছিঁড়বো, তারপরে যাব। মা, ভাই দেখিছো, যা ইচ্ছা তাই করবা, আমাকে একটা কথা বলতে আসবি না। আমি জানতাম তুই ভালো ছিলি, আর তোলে তোলে এত দূর। বেড়া বেড়া আমার দোকান থেকে। এসব আপনি কি বলছেন বাবু? দেখে তো মনে হয় ভাত মাছ উল্টে থাকে জানে না, আর বামন হয়ে তাদের হাত দেওয়ার স্বপ্ন। বেড়া বেড়া আমার দোকান থেকে। বাবু, এমনটা করবেন না বাবু, এমনটা করবেন না। এই কাজটা যদি চলে যায়, তাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো। তোর কোনো কথা শুনতে চাইনি আমি। তুই বেড়া গে আমার দোকান থেকে। আপনার দুটো পা ধরে বলছি, আমাকে কাজ থেকে বের করে দেবেন না। চুপ। তোর এত বড় স্পর্ধা আমাদের দোকানের লেবারের সাথে? আব্বা, মানুষ তো মানুষই, একটা গরিব বড় লোকের কি আছে? শাহিন ছেলে হিসেবে খুবই ভালো। চুপ। ভালো, তোর একদিনে মেকআপ খরচা যা হয়, ওদের সেই টাকায় এক মাস সংসার চলে, আর তার সঙ্গে নাকি ভালোবাসা। আব্বা এমনটি করো না আব্বা। তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার এই মেয়ে যেন বাড়ির বাইরে এক পা না যায়। আর হ্যাঁ, আজ থেকে ওর স্কুল কলেজ সব বন্ধ। এই মাসে আমার বন্ধু ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে, ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে। যত তাড়াতাড়ি পারে আমি ওর বিয়েটা সেরে ফেলবো। এই জবা শোন, বলেন বাবু। টাইম মাফিক ওকে খাবারটা দিয়ে দিবি, দেখবি যেন খায়, তা না হলে আবার শরীরটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে বাবু। হ্যালো মাহি। হ্যাঁ বল। তুই একটু আমার বাড়িতে আয় না, তোর সাথে আমার দরকার আছে। আমাকে বাড়িতে আটকে দিয়েছে, আমি বাড়ির বাইরে যেতে পারছি নি। আচ্ছা ঠিক আছে। লেন দিদিমণি, খেলেন। শাহিনকে না দেখতে বলে আমি থাকতে পারবো না। তুই একটা আমার কাজ করে দিতে পারবি? বল, আমাকে কি করতে হবে? এই চিঠিটা আমার শাহিনকে দিন। ঠিক আছে, আমি এখন চলে গেলাম, তুই থাক।